ফিরলাম বিরতির পর যে খবরে নজর রাখবো, বিধ্বংসী খাইবার শেখান মিসাইল কি, এর বিশেষত্ব কি, কতটাই বা শক্তিশালী ইরানের এই অত্যাধুনিক মিসাইল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে এবং শত্রুপক্ষকে ফাঁকি দিয়ে হামলা করতে কতটা সফল। আর এই মিসাইল নিয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, এক্ষেত্রে যে মিসাইল ইতিমধ্যেই সামনে আসছে এবং দর্শকদের যে নাম বললাম, সেক্ষেত্রে এই মিসাইলের কি কি বিশেষত্ব থাকছে, শত্রুপক্ষের বিরুদ্ধে কতটা হামলা সচেষ্ট হবে, হামলা সফল করতে কতটা সচেষ্ট হবে এই মিসাইল? দেখো ভাস্বতী, প্রথমত তোমাকে বলে রাখি যে এই যুদ্ধের দিন যত গড়াচ্ছে, অর্থাৎ আজকে 10ম দিন, 10 দিনে গড়ালো এই যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পাল্টা হামলা। এবং সেখানে ইরান কিন্তু একের পর এক আস্তিন থেকে যুদ্ধাস্ত্র বের করছে, যা চমকে দিচ্ছে শুধুমাত্র ইসরায়েলকে নয়, সারা পৃথিবীকে। যে এত ধরনের উন্নত মিসাইল, ব্যালিস্টিক মিসাইল বা হাইপারসনিক মিসাইল তাদের হাতে রয়েছে। যদিও এই যে খাইবার শেখান যে মিসাইল, এই ব্যালিস্টিক মিসাইল, এটা 2022 সালে প্রথম প্রকাশ্যে এনেছিল ইরান, কিন্তু ব্যবহার হলো এই প্রথম, আজকেই ব্যবহার হয়েছে। আইআরজিসি জানাচ্ছে যে হামলা চালিয়েছে সম্পূর্ণ একদম নির্ভুলভাবে, সঠিক জায়গায় একেবারে সফল হামলা চালানো হয়েছে এই খাইবার শেখান মিসাইল দিয়ে। এবং খাইবার শেখান মিসাইল এর নামকরণ এখান থেকে হয়েছে যে খাইবার দুর্গ জয়ের ইতিহাসকে মনে রেখে এই খাইবার শেখান, অর্থাৎ খাইবার বিধ্বংসী এর মানে। এবং পাশাপাশি তোমাকে বলি, এই মিসাইলের আয়ত্তের মধ্যে পুরো ইসরায়েল রয়েছে, মানে ইসরায়েলের যে কোনো জায়গায় এই মিসাইল হামলা চালাতে পারে। আর এটা হচ্ছে যে 1500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে গিয়ে আটকাতে পারে এবং হামলা চালাতে পারে। এবং পাশাপাশি এর ওজন হালকা হয় এবং স্টিল বডির কারণে এটা দুরন্তভাবে যে ওভার, এবং এর সঙ্গে রয়েছে এর ওয়্যারহেড, বহু ওয়্যারহেড, অর্থাৎ একটা মিসাইল আকাশে গিয়ে তারপর অনেক জায়গায় এরা হামলা চালাতে পারে, অনেকগুলো টুকরো টুকরো বোমা গিয়ে অনেক জায়গায় হামলা দিতে পারে, হামলা করতে পারে। তার পাশাপাশি তোমাকে বলি যে এই মিসাইলটি সলিড ফুয়েল দিয়ে চলে, অর্থাৎ এই মিসাইলের যে ইঞ্জিন চলে সলিড ফুয়েল দিয়ে, যে কারণে এটা প্রস্তুত করতে খুব কম সময় লাগে। এবং এটা মোবাইল, অর্থাৎ কোনো মোবাইল ভ্যান বা এক্ষেত্রে লরি, সেনাবাহিনীর যে লরি, সেই লরিতে করে মুভমেন্ট করানো যায় এবং যে কোনো জায়গাতে লঞ্চ করা যায়, যে কারণে এটা শত্রুপক্ষ ইন্টারসেপ্ট করতে পারে না। এবং আয়রন ডোম বা ডেভিড স্লিং, এই ধরনের যে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা রয়েছে পশ্চিমী আমেরিকার তৈরি, আমেরিকার দেওয়া এই ধরনের যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা, সেগুলো একে ইন্টারসেপ্ট করতে পারে না, ফলে এগুলোকে ফাঁকি দিয়ে হামলা করতে পারে লক্ষ্যবস্তুতে। এবং আজকে এই মিসাইল হামলা সেটাই প্রমাণ করছে ইরান, যে ইরান পিছিয়ে নেই। এমনকি যুদ্ধাস্ত্র ব্যবহারের ক্ষেত্রেও তারা, আমরা দেখলাম যে প্রথমে ফতে 1, সেজিল 2, তারপর খোরামসার 4, এবার দেখা গেল যে আজকে ব্যবহার হলো প্রথমবার এই যুদ্ধে, যেখানে একেবারেই সফলভাবে এই হামলা চালানো হয়েছে খাইবার শেখান দিয়ে। অর্থাৎ ইসরায়েল ইরান যুদ্ধে ইরান যে তার সামরিক শক্তির বহর ক্রমশই বাড়ছে, সেটা আরো একবার স্পষ্ট হলো। ধন্যবাদ জানাবো নিমাই পান্ডা ছিলেন আমাদের প্রতিনিধি নিউজরুম থেকে।